বলে দেখো, রাধা নামে যদি ব্যায়াম করতে পারো, এটা বাড়ি বসেও যদি রোজ করতে পারেন আমার মায়েরা, হ্যাঁ গো মা, আপনাতেই আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। দেখবেন ওই জন্য বিউটি পার্লারে গিয়ে আর ভালো হতে হবে না। হ্যাঁ, অনেকে দেখবেন বিউটি পার্লারে গিয়ে সুন্দরী হয়। বাবা, বিউটি পার্লারের সুন্দর তো কিছুক্ষণের মেকআপ, তারপরে ধুয়ে দিলে যেই কি সেই। বলে মনের দিক থেকে যে সব থেকে সুন্দর তার দেখবে নীরব থাকে। একমাত্র মন ভালো রাখার জন্য যেটা দরকার বাবা, একমাত্র কৃষ্ণ নাম, রাধা নাম। এই নামে ছাড়া কোনোদিন মন ভালো থাকবে না। আপনি ভাবছেন কি ভালো আমরা ভালো বাড়ি করলাম, গাড়ি করলাম, তাতেই ভালো থাকবো? বলে বাবা, ভালো বাড়ি গাড়ি করেছি, কিন্তু মাসে দুবার করে ভেলোরে যেতে হয়, তাহলে কি ভাবছেন সুখ আছে? কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। সেই জন্যে বলে, কথায় বলে, ভাঙা ঘরেও চাঁদের আলো হতে পারে যদি আমার মন ভালো থাকে, তাই না? ওই জন্য মনটাকে সবসময় আনন্দে রাখতে গেলে সব সময়ের জন্য হরিনাম করবে মা। যত বেশি হরিনাম করবে দেখবে একদম মন ভালো থাকবে। সকালবেলা স্নান করে আগে তুমি বাবা যাই থাক না কেন, সংসারে সবাই আমার অত আপন নয় যতটা আমার গোবিন্দ আপন। তো গোবিন্দের জন্য আগে সেবা হবে, তার জন্য আগে হরিনাম করব, তারপর বাদ বাকি আমরা সব করব, কেমন? তো সেই গোবিন্দ আমার, তিনি বললেন আমি কোথায় থাকি জানো? কোথায় থাকে বলছে, দেখো বাবা, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জানি না হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। শোনো নারদ, আমি বৈকুণ্ঠও নাও থাকতে পারি, আবার যোগীগণের হৃদয়ে নাও থাকতে পারি। থাকি কোথায়? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। শোনো নারদ, যেখানে আমার হরিনাম সংকীর্তনের ধ্বনি হয়, আমি সেখানে গিয়ে দেখি আমার ভক্তরা কেমনভাবে আমার নামটাকে আশ্রয় করছে। তাহলে গোবিন্দ এখানে আছে বুঝবেন কখন? যখন আপনি তার জন্য বাবা এইখানে বসে, যেমন এটা হলো ম্যাজিশিয়ানের জায়গা বাবা, ম্যাজিক দেখতে যান, যখন তখন যাতা দেখিয়ে দেয় বাবা। তাই এখানে এমন একটা ম্যাজিক হচ্ছে, আপনি কখন হাত তুলে নাচ করে ফেলবেন আর কখন যে কাঁদবেন আপনি নিজেও জানেন না। মানে গোপীরা কখন নাচ করতো আর কখন কেঁদে ফেলতো নিজেরা বুঝতে পারতো না। এটাই হলো রাসলীলা। রাসলীলা মানে শুধু নাচ নয়, ওখানে কাঁদতেও হবে বাবা। আর যখন কাঁদতে পারবেন আপনি বুঝে নেবেন এখানে সত্যিকারের ম্যাজিশিয়ান, সে আপনার হৃদয় মাঝে প্রবেশ করেছে। আর গোবিন্দ যদি একবার প্রবেশ করে আপনি কাঁদতে বাধ্য। আসলে বাবা আমরা কাঁদি না কেন? এখানে আমার বাবা মায়েরা অনেক বসে আছেন, একদম একটা সত্যি কথা বলুন, ছোট থেকে বড় হয়েছেন, কোনোদিন কাঁদেননি? কেঁদেছেন? মায়েরা কেঁদেছেন? কোথায় কেঁদেছেন? ছেলে দুঃখ দিলে কেঁদেছেন, মেয়ে দুঃখ দিলে কেঁদেছেন, আত্মীয় স্বজন দুঃখ দিলে কেঁদেছেন, কিন্তু যেখানে কাঁদার দরকার ছিল সেখানে আমরা কেউ কাঁদিনি বাবা। যদি আমরা কৃষ্ণ করে কখনো কাঁদতে পারতাম, জীবনে সংসারের কোনো দুঃখ আমাদেরকে বাবা দিতে পারতো না। হ্যাঁ, আসলে আমরা ভালোবাসি ভালোবাসি করে ছুটে মরি বাবা। কাকে ভালোবাসি? আমরা কাকে ভালোবাসি বাবা? আমরা সংসারে ভালোবাসি, ছেলে ভালোবাসি, মেয়ে ভালোবাসি। মনে পড়ে গেল শ্রদ্ধ মান্নাদের একটা গানের ভাষায় বলছে, অনেকে বলে কীর্তন কেন শুনবো, যত আধুনিক গান আছে সেগুলো শুনবো। আপনাদের মতো যে এত ভক্ত রাস গানে দেখা যায় না বাবা। হ্যাঁ, কিন্তু অনেকে বলে আমরা আধুনিক গান খুব ভালোবাসি। বাবা, আধুনিক গানও যা শিক্ষা দিয়ে গেছে শ্রদ্ধ মান্নাদে, যিনি মারা গেছেন, আমার এই বাবাদের বয়সে শিল্পী ছিলেন। এখনকার আধুনিক গানের তো কোনো মাথামুন্ডু নেই বাবা, কিন্তু রাস গানের ভিতরে আমি একটুখানি আপনাদের মনে করিয়ে দেবো বাবা। আমি গানটা গাইছি না, কিন্তু 2 মিনিট মনে করিয়ে দেবো যে আধুনিক জগৎকে শিক্ষা দিচ্ছে। দেখুন, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশা মোরা। দেখেছেন? আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো না, সবই হারাব, এই যে থাকায়া প্রাণ সয় না। সবাই তো কি, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানে না বলি জালো কি সত্যি কিনা, জানে না বলি জালো কি
সত্যি কিনা সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কেন? আমরা রাধার মতো করে কোনোদিনই গোবিন্দকে ভালোবাসিনি। এখানেই বলল রাধার মতো ভালোবাসলে হয় কিছু পাবো আর নয় কিছু হারাবো। আমি প্রথমেই বলেছি রাসলীলা যারা শুনবেন তারা এখানে কিছু হারাবেন আর কিছু পাবেন। হারাবেন কি? ওমা, গোপীরা যেমন পেয়েছিল আমার গোবিন্দকে আপনারা পাবেন। আর হারাবেন কি জানেন? দেহের ভিতরে 6টা পশুকে হারাবেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা জিনিস আপনি হারাবেন। হারিয়ে এখানে বসে সর্বহারা হয়ে গোবিন্দকে দেহ মনটা সবিয়ে দিয়ে ফেলবেন। দেখবেন আপনি পেয়ে গেছেন। এই পৃথিবীতে টাকা দিয়ে যাকে পাওয়া যায় না, অমূল্য ধন, অমূল্য রত্ন। তাহলে চলুন মা, সেই গোবিন্দ আজ আমার। তিনি মনে বললেন প্রতিশ্রুতির কথা। আর এদিকে জানালার রন্ধ্রপথ দিয়ে গোবিন্দের মুখমণ্ডলে চন্দ্রদেব এক ফালি কিরণ ছটালেন। গোবিন্দকে মনে করিয়ে দিলেন, হে গোবিন্দ, মনে করে দেখো প্রতিশ্রুতির কথা। চলো চলো, আর দেরি করো না। গোবিন্দ আমার ঘুম ভেঙে শয্যায় উঠে বসলেন। উঠে বসে যোগমায়াকে আশ্রয় করলেন। কারণ যোগমায়া ছাড়া রাস, রয় আকার দন্তস্ব, র আর স, এটা হলো একটা জীবাত্মা, একটা হলো পরমাত্মা। ভগবান ভক্তের সঙ্গে কখনো মিলন হতে পারবে না বাবা, মাঝখানে যদি মায়া না থাকে। হ্যাঁ, মায়াটাই হলো আমার মা যোগমায়া। ভগবান যোগমায়াকে আশ্রয় করলেন, মা তুমি কৃপা করে মাঝখানে এসো, না হলে আমি ভগবান বলে ভক্তের কাছে যেতে পারবো না যতক্ষণ না ভিতরে আশ্রয় হবে মা যোগমায়া। তাহলে একবার সবাই মিলে হাত জোড় করে যোগমায়াকে আশ্রয় করুন। মায়া আশ্রয় লীলা, আশ্রয় লীলা, হে যোগমায়া আশ্রয় লীলা, হে যোগমায়া আশ্রয় লীলা, আশ্রয় লীলা, আশ্রয় লীলা, যোগমায়া আশ্রয় লীলা, কাত্যায়নী মহামায়ে মহাযোগেন্দ্রধীশ্বরী নন্দগোপসুতং দেবী প্রতিগ্মে কুরুতে নমঃ নমঃ। যোগমাকে আশ্রয় করলেন। তিনি এবার চললেন ভগবান ও পিতারাত্রি। এটাই রাসের প্রথম শ্লোক। ভগবান ও পিতারাত্রি শারদত ফুল্ল মল্লিকা বৃক্ষারন্তং মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। বুঝতে হবে বাবা, ভগবান ঔপি মানে ভগবান হয়েও তা রাত্রি, সেই রাত্রিতেই শারদোৎফুল্ল মল্লিকা মানে শারদীয়া পূর্ণিমার দিনে মল্লিকা ফুল বাবা ফুটেছে। যারা একটু বোঝেন, আচ্ছা মায়েরা, শরৎকালে আবার কবে মল্লিকা ফুল ফুটলো? কিন্তু ফুটেছে কেন? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব ফুল বাবা একসঙ্গে ফুটে উঠেছে। কেন? তারা মনে মনে ভাবলো গোবিন্দ সেবা আর তো অন্যদিন হবে না। কি বলেন বাবা? এই যেমন আমার বাবারা বসে আছেন, রাসলীলা ও মায়েরা আজকে হচ্ছে, কালকে হবে?
তাহলে কি করবেন? নিদ্রা দেবী যত ভর করে করুক, আজকে নিদ্রা দেবীকে তাড়িয়েই দেব, নাকি গোবিন্দ সেবায় লাগতেই হবে। যদি ফল ফুল লাগতে পারে, আমরা তো মানুষ, চেষ্টা করলে মানুষ কিনা পারে। ছোটবেলায় পড়েননি? পারিব না কথাটি বলিও না, আর আমরা পারি না এমন কিছু নেই, সব পারবো। তাহলে এটাও পারবো। আজকে গোবিন্দ চলেছে শরদ চন্দ পবন মন্দ বিপিন ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। শরদ চন্দ পবন কুসুম গন্ধ আহারে আহারে। আহা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, আহা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। সবাই তালে তালে হায় হায় মত মধু কর ধরণী রে উলুধ্বনি উলুধ্বনি। মত মধু কর ধরণী রে আহা, মত মধু কর ধরণী রে আহা, মত মধু কর ধরণী রে আহা, মত মধু কর ধরণী রে। ধরণী রে হরি হরি। তাহলে ফুল্ল মল্লিকা ফুটে উঠেছে বাবা। আজকে ফুল্ল মল্লিকা মালতী যুথি যুথি নাগেশ্বর, যাদের ফোটার সময় হয়নি তারাও ফুটেছে। কেন না? গোবিন্দ সেবায় লাগবে বলে। আজ যখন সবাই ফুটে উঠেছে বাবা, আর ভ্রমরগণ মনে মনে ভাবছে, ও মায়েরা, ভ্রমরগণের স্বভাব কি? ফুলের মধু পান করে। তা মনে মনে ভাবছে ফুলের মধু আজও পান করব, কারণ এত ফুল যখন ফুটেছে আজকে না জানি কত মধু পান করব। আর যেই না গিয়েছে ফুলগুলি বলে বসলো, শোনো শোনো ভ্রমরগণ, প্রত্যেক দিনে তুমি আমাদের মধু পান করো, তোমরাই আমাদের মধু পান করো, কিন্তু কোনোদিন কিছু বলি নাই। আজ বলছি তুমি আমাদের এমনভাবে আজ ছুঁয়ে দিও না, আমরা এই মধু ছাড়াই আমাদের কাছে তো আর কিছু নাই। এই দিয়ে আজ আমরা গোবিন্দ সেবায় লাগতে চাই। দেখেছেন বাবা ও মায়েরা, ভাবুন, সাধারণ ফুল যারা কথা বলতে পারে না, আজকে তারাও কিনা বলছে। হ্যাঁ, ভ্রমরগণ বলে বসলো, শোনো শোনো, তোমরা যদি পারো আমরা পারি না, তোমরা গোবিন্দ সেবায় লাগবে, আমরা কি করব? আমরাও লাগবো। কেমন ভাবে? তোমরা যদি লাগো তোমাদের সাথে আমিও লাগবো। তাই ফুলগুলোর মাঝখানে রেখে ভ্রমণগণ ঘুরছে বাবা। কেমন ভাবে? তারা গুন 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 গান করেছে, উলুধ্বনি আর গুন 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 গান করেছে, তারা গুন 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 গান করেছে। ফুলের চারি পাশি বেড়ে বেড়ে গুন 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 গান করেছে, ফুলের চারিপাশে ঘিরে ঘিরে, তারা গুন 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 গান করেছে, ফুলের চারিপাশে ঘিরে ঘিরে, তারা গুন 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 গান করেছে, ফুলের চারিপাশে ঘিরে, তারা গুন 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 গান করেছে। জয় গৌর হরি হরি বল। গুন গান করে চারিপাশে ঘিরে ঘিরে, গুন 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 গান করেছে। তাই লা কীর্তন গোবিন্দ আমার, তিনি রাসলীলা করেছিলেন মায়েরা তিনটি কারণে। তিনটি কারণে খুব ভালো করে শুনবেন বাবা। নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, তিন প্রকার গোপীর জন্য রাসলীলা আজ আমরা এত আনন্দ করছি বাবা। কিন্তু গোপীরা অত কষ্ট করেছিল বলে, তারা চেয়েছিল বলে তবেই গোবিন্দ কিন্তু রাসলীলা করেছিল বাবা। হ্যাঁ, খুব ভালো করে শুনে নেন মা। একবার দণ্ডকারণ্য বনের উপর দিয়ে রাবণ যখন সীতাকে নিয়ে চলে যায় হরণ করে, রামচন্দ্র আমার সীতা সীতা বলে ওই বনে ছুটে চলেছে। আর ওই বনে ছিল
ব্রহ্মার অভিশপ্ত সন্তান বাল্যখিল্যমণি। বাল্যখিল্যমণি। আর যখন এই বাল্যখিল্যমণিকে বাবা বাল্যখিল্যমণি তাদের ধ্যান ভঙ্গ হয়ে গেল। হঠাৎ তারা দেখতে পেল যে রামমূর্তি নয়, তারা দ্বিভুজ মুরলীধারী শ্যামমূর্তি দর্শন করলেন। ভগবানকে পেয়ে ছাড়তে চাইল না। ভগবান বললেন, এখনো সময় হয়নি, আগত মহারাশে আমি তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করব। এটা হলো প্রথম প্রতিশ্রুতি গোপীদের কাছে। দ্বিতীয় প্রতিশ্রুতি কি? ও মায়েরা, আপনারা কার্তিক মাস করেন? করেন? পিছন দিকের মায়েরা বলছি, কার্তিক মাস করেন? সবাই করে না কিন্তু, ওই জন্য পিছন দিকে মাথা নাড়ায় না মোটে বাবা। এই দিকের মায়েরা আবার আগে হাত তুলে দিয়েছে, আমার মা করে কিন্তু, এটা একদম জানতে হবে। আর দেখি মায়েরা, ও মায়েরা কার্তিক মাস করেন? বাহ, সুন্দর। কার্তিক ব্রত হয়তো? বাহ। এই যে কার্তিক মাস বলছে, দেখো কার্তিক ব্রত উদযাপন শেষে গোপীগণ মা গৌরীর কাছে বলেছিল, হে মা গৌরী, ওই নিখিলের প্রতীক আমরা নিজ প্রতিরূপে পেতে চাই। মা গৌরী বলেছিল, সত্য সত্যি হবে, তোমাদের বাসনা পূর্ণ হবে। হ্যাঁ গো বাবা। এবার সবাই যখন বসন রেখে স্নান করতে নেমেছে, গোবিন্দ সব বসনগুলো হরণ করেছে, করে গাছের ডালে গিয়ে বসে আছে। হ্যাঁ, গোপীগণ এবার বাবা জলের মধ্যে দাঁড়িয়ে এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, এক হাত দিয়ে ডাকছে, কোথায় আমাদের গোবিন্দ? অমন করো না, বসনগুলো দিয়ে দাও। গোবিন্দ বলল, কেন? একটু আগেই তো ব্রত শেষে বলে আসলে যে নিজ স্বামী রূপে পেতে চাও, তাহলে এখন লজ্জা করছো কেন? যারা নিজ স্বামী রূপে পেতে চায় তাদের আবার লজ্জা কিসের? শোনো, লজ্জাটাকে এখন আমার করে রেখেছো, যেদিন সবটুকু দিয়ে দিতে পারবে সেদিন আমি দেখা দেবো, যেমন দ্রৌপদীকে দেখা দিয়েছিলাম। কি বাবা, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদী নিজেকে যতক্ষণ বাঁচানোর চেষ্টা করেছিল, গোবিন্দ দেখা দেয়নি। জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। সুন্দর। তাহলে চলুন মা, তাহলে সবাই মিলে জয়ধ্বনি হলো। এবার যেটা করছিলেন উলুধ্বনি, সেই উলুধ্বনি করে সবাই হাত তুলে একদম হাতে তালি দিয়ে সবাই মনোরথে চড়ে মধুমাসে ধাম বৃন্দাবনে যাবো। কেমন? সবাই মিলে হাত তুলে। আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি। কি বলতে হয়? বৃন্দাবনে গিয়ে কি নামে জয় দিতে হয়? জোরে। হ্যাঁ, রাধে রাধে বলবো। সবাই হাত তুলে তালে তালে, হাত ব্যথা হবে না, ভালো হবে তাতে। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাও, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। নাই রাধে রাধে গাও, নাই শ্যাম শ্যাম গাও, রাধে রাধে গাও, নাই শ্যাম শ্যাম গাও। উলুধ্বনি হরিবল হরিবল। আজকাল ডাক্তারখানায় গেলে ডাক্তার দেখবেন আজকাল বলে সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, ডায়াবেটিস হয়েছে, যা কিনা আগেকার দিনে মানুষের ছিল না বাবা, আজকাল হচ্ছে। আর সেই জন্য বলে, শোনো, বেশি করে তোমরা ব্যায়াম করবে সকালবেলা উঠে। হ্যাঁ, বেশি করে ব্যায়াম করবে, আর তাহলে একটু রোগা হবে। হ্যাঁ, মোটা আগে বলতো স্বাস্থ্যই সম্পদ, এখন স্বাস্থ্য ঠিক না, এখন ঘুরে গেছে কথাটা বাবা। এখন যত বেশি রোগা হওয়া যাবে তত শরীর ভালো থাকবে। যেমন আমার এই বিশ্বজিৎ দাদা ভাই আর এই যে বৌদি,
বাবা 5 বছর আগে দেখেছিলাম মোটা, এখন হয়ে গেছে রোগা। মানে বুঝে গেছে বাবা যে ব্যায়াম করলে, ডায়েট করলে শরীর ভালো থাকে। হ্যাঁ, তাহলে সবাই মিলে হাত তুলুন, একটু ব্যায়ামটা হয়ে যায়। এদিকে এদিকে, এবার তুলে এরকম করুন, তালে তালে। এইবার দেখুন, সবার দিকে তাকিয়ে দেখুন, কত সুন্দর বৃন্দাবন বৃন্দাবন মনে হচ্ছে। হ্যাঁ, এবার তালে তালে। বৃন্দাবন কি महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन के दिल पहचाने। बोलो धनी हरि बोल हरि बोल। हाँ सबाई मिले। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन के दिल पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की लता बताओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। लो धनी हरि बोल हरि बोल। निधुवन जीवे जहाँ कन्हैया रस रचती है, प्रेम भरी अपने कन्हैया मुरली बजाती है। हरि बोल हरि बोल हरि बोल। निधुवन जीवे जहाँ कन्हैया रस रचती है, प्रेम भरी अपने कन्हैया मुरली बजाती है। राधा संग नाची सबरिया, राधा संग नाची सबरिया, दर्शन करके आओ। ब्रज की लता बताओ, राधे राधे गाओ, मैं राधे राधे